হ্যালো স্টুডেন্টস, ইংলিশ স্টাডি উইথ অর্ঘ্য মুখার্জি তোমাদেরকে আবার নতুন করে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে জিরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এদের পার্থক্য, এরা কাকে বলে এবং এদের ব্যবহারগুলো দেখতে থাকো। জিরান্ড কাকে বলে? জিরান্ড হচ্ছে যখন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয় এবং সেটা নাউন হিসেবে কাজ করে, তখন তাকে জিরান্ড বলে। যেমন ধরো, বাগান করা হচ্ছে আমার শখ। কিভাবে বলবো এটাকে আমি? গার্ডেন ইজ মাই হবি, এরকম তো হয় না, গার্ডেনিং ইজ মাই হবি। তাহলে জিরান্ড কাকে বলে? ভার্ব যোগ আইএনজি এবং ওয়ার্কিং অ্যাজ এ নাউন। ভার্ব যখন নাউনের মতো কাজ করে আইএনজি সঙ্গে নিয়ে, তখন তাকে জিরান্ড বলে। যেমন একটা উদাহরণ দিলাম। কি উদাহরণ দিলাম? গার্ডেনিং, GARDEN, গার্ডেনিং ইজ মাই হবি। এই যে হবি মানে হচ্ছে শখ। আচ্ছা, গার্ডেনিং ইজ মাই হবি। আর কি হতে পারে? ব্যায়াম করা আমাদেরকে স্বাস্থ্যগতভাবে ফিট রাখে। আচ্ছা, তাহলে কি হবে? এক্সারসাইজটাকে যদি আমি আইএনজি যোগ করে এটাকে জিরান্ড হিসেবে ইউজ করি, এক্সারসাইজিং কিপস আস ফিট অ্যান্ড হেলদি। এক্সারসাইজিং কিপস আস ফিট অ্যান্ড হেলদি। আচ্ছা, জিরান্ড হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট হিসেবে কাজ করে এবং সাবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট হিসেবে কাজ করে এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও কাজ করে। তাহলে আমি যেটা এখানে করেছি, গার্ডেনিং ইজ মাই হবি, এটা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব, সাবজেক্ট হিসেবে কাজ করছে। আচ্ছা, অবজেক্ট হিসেবে কাজ করবে কিরমভাবে? যেমন ধরো, কথা বলা বন্ধ করো, এটা তুমি কীভাবে বলবো? স্টপ টক, এরম তো হয় না। স্টপ হচ্ছে মেন ভার্ব, আর টকের সঙ্গে যদি আমি আইএনজি যোগ করে দিই এবং এটা জিরান্ড হিসেবে ব্যবহার করি, তাহলে দেখো সেন্টেন্সটা সেন্স হবে। আচ্ছা, তাহলে কি হবে? এটা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব। আচ্ছা, স্টপ টকিং, TALKING, স্টপ টকিং, স্টার্ট রাইটিং। আচ্ছা, স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। টকের সঙ্গে দেখো আমি আইএনজি যোগ করেছি এবং এটাকে জিরান্ড হিসেবে ব্যবহার করেছি এবং এটা হচ্ছে অবজেক্ট অফ এ ভার্ব। দেখো, ভার্বের পরে ইউজ হয়েছে, তাই না? আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে হচ্ছে অবজেক্ট অফ এ প্রিপোজিশন, জিরান্ড ব্যবহার হয়। আচ্ছা, যেমন ধরো, সে ম্যাথমেটিক্সে ভালো, হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, এরকম হয়, কিন্তু এটা তো কেন জিরান্ড এলো না। তাহলে কি হতে পারে? হি ইজ গুড অ্যাট সলভিং ম্যাথ, হি ইজ গুড অ্যাট সলভিং ম্যাথ। তাহলে কি লিখতে পারি আমি এখানে? হি is good at solving math। এটা দেখো, এই হচ্ছে প্রিপোজিশন, এর পরে ব্যবহার হয়েছে, এটাও জিরান্ড হিসেবে ব্যবহার হয়েছে। যেমন ধরো, ইন্ডিয়া কনফিডেন্ট ম্যাচটা জিতবে, তাহলে কি হতে পারে? ইন্ডিয়া ইজ কনফিডেন্ট অফ উইনিং দ্য ম্যাচ। ইন্ডিয়া ইজ কনফিডেন্ট অফ উইনিং দ্য ম্যাচ। তাহলে এখানে কনফিডেন্ট অফের পরে দেখো কি হয়েছে, কি ব্যবহার করেছি? উইনিং। তাহলে এটা জিরান্ড হিসেবে আমরা ইউজ করেছি, প্রিপোজিশনের পরে হিসেবে ইউজ করেছি। তাহলে কি হতে পারে? সাবজেক্ট অফ এ ভার্ব ইউজ হতে পারে জিরান্ড, অবজেক্ট অফ এ ভার্ব ইউজ হতে পারে এবং অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসেবেও জিরান্ড ইউজ হতে পারে। তাহলে সাবজেক্ট অফ এ ভার্ব এক্সাম্পল কি হতে পারে? এটা হতে পারে ওয়ার্কিং হার্ড উইল গিভ আস সাকসেস। ওয়ার্কিং হার্ড উইল গিভ আস সাকসেস, হার্ড ওয়ার্ক উইল গিভ আস সাকসেস, এটা তো জিরান্ড হিসেবে ইউজ হলো না, প্রথমে একটা ইউজ হলো। ওয়ার্কিং হার্ড উইল গিভ আস সাকসেস, আমাদেরকে সাকসেস দেবে। আর অবজেক্ট অফ এ ভার্ব কি হতে পারে? স্টার্ট রাইটিং,
স্টার্ট রাইটিং। আচ্ছা, আর অবজেক্ট অফ এ প্রিপোজিশন কি হতে পারে? হি ইজ গ্রেট অ্যাট ড্যান্সিং, সে ড্যান্সিংয়ে খুব ভালো। নেক্সট ওয়ান হচ্ছে দেখো পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে যখন আইএনজি যোগ হয় এবং সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তখন তাকে বলা হয় পার্টিসিপল। আচ্ছা, তাহলে পার্টিসিপল কত প্রকার? পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, এক হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ওকে, তো প্রেজেন্ট পার্টিসিপল তো জানো যে প্রেজেন্ট পার্টিসিপলের কাজ কি? বিভিন্ন টেন্সের পরিবর্তন ঘটায়। যেমন হি ইজ ওয়ার্কিং, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে, হি ইজ ওয়ার্কিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাই না? আর পাস্ট পার্টিসিপল হচ্ছে কোনটা? যেমন হি হ্যাজ ডান ইট, সে এটা করেছে, তাহলে ডানটা হচ্ছে ডু ডিড ডান পাস্ট পার্টিসিপল, হ্যাজ বা হ্যাভের সঙ্গে যোগ হয়ে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। তাহলে পার্টিসিপল হচ্ছে কি? ভার্ব প্লাস আইএনজি কি হিসেবে কাজ করে? ওয়ার্কিং। ওয়ার্কিং মানে হচ্ছে কাজ করে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ধরলো না বলে এখানে লিখলাম। আচ্ছা, ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন ধরো আমি ছেলেটাকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছিলাম, তাহলে আমি দেখেছিলাম, আই স। সি মানে দেখা, স হচ্ছে পাস্ট টেন্স, আমি দেখেছিলাম। তাহলে আই স কাকে? ছেলেটাকে। দা বয় দৌড়াতে দেখেছিলাম, তাহলে এখানে আমি যদি রানিং করে দিই তাহলে দেখো এটা পার্টিসিপল হিসেবে ইউজ হচ্ছে। আই স দ্য বয় রানিং, মানে আই স এ রানিং বয়, আমি একটা দৌড়ানো বালককে দেখেছিলাম, তাহলে এটা পার্টিসিপল হিসেবে ইউজ হচ্ছে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। আচ্ছা, আর কি হতে পারে? যেমন ধরো আরো একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, ডু নট বোর্ড। বোর্ড মানে চড়া, এ রানিং বাস। ডু নট বোর্ড এ রানিং বাস। আচ্ছা, রানিং তাহলে এখানে এটা পার্টিসিপল হিসেবে কাজ করছে, মানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ডু নট বোর্ড এ রানিং বাস। আচ্ছা, আর পাস্ট পার্টিসিপল হিসেবে যখন ইউজ হয় তখন সেটার এক্সাম্পল কি হতে পারে? যেমন ধরো একটা ভগ্ন হৃদয়, সেটা কিন্তু আস্তে আস্তে সেরে উঠবে টাইমের সঙ্গে সঙ্গে, তাহলে কি হবে? এ ব্রোকেন হার্ট উইল মেন্ড ওভার টাইম। এ ব্রোকেন হার্ট উইল মেন্ড ওভার টাইম। তাহলে ব্রোকেন হার্ট, ব্রোকেন হচ্ছে এখানে পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে। এ ব্রোকেন হার্ট উইল মেন্ড ওভার টাইম। তাহলে দেখো কি লিখছি, এ ব্রোকেন মানে ভগ্ন, হার্ট উইল মেন্ট ওভার টাইম। তাহলে ব্রোকেন হার্ট এটা দেখো পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে। আর কি হিসেবে ইউজ হতে পারে? প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে, যেমন ধরো টেন্স চেঞ্জ করতে পারে, হি ইজ ওয়ার্কিং, এখানে টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিচ্ছে, এখানেও পার্টিসিপল হিসেবে ইউজ হয়েছে। আচ্ছা, আর কি হতে পারে? হি হ্যাজ কমিটেড দ্য মিস্টেক, তাহলে কমিটেড এখানে পাস্ট পার্টিসিপল হিসেবে ইউজ হচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো পার্টিসিপল কাকে বলে। নেক্সট ওয়ান দেখো কি আছে, ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে প্রথমে টু, তারপরে হচ্ছে ভার্ব। এই ভার্বের সবসময় বেস ফর্ম। ওকে, তাহলে এটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, নাউন হিসেবে কাজ করে এবং অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তাহলে ইনফিনিটিভের ব্যবহারের উদাহরণ কি? যেমন ধরো আই ওয়েন্ট টু দ্য মার্কেট, to
বাই ফিশ। আচ্ছা, আই ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই ফিশ। টু বাই ইজ দ্য এক্সাম্পল অফ ইনফিনিটিভ। আচ্ছা, কোনো কাজ করা হয় তার যে কারণটা সেটা ইনফিনিটিভ দিয়ে বলা হয়। আচ্ছা, এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ হলো। আচ্ছা, অ্যাডজেক্টিভ হিসেবেও ইনফিনিটিভ ইউজ হতে পারে, যেমন ধরো টাইটানিক ইজ এ মুভি টু ওয়াচ। টাইটানিক একটা মুভি যেটা ওয়াচের উপযুক্ত, তাহলে টু ওয়াচ ইজ দ্য এক্সাম্পল অফ ইনফিনিটিভ। আর নাউন হিসেবে ইউজ হতে পারে ইনফিনিটিভ, কিরকম, যেমন ধরো এখানটা একটু ভুল হলো আমার লেখাটা, একটু দাঁড়াও। টু এর ইজ হিউম্যান। টু এর এখানে ইনফিনিটিভ নাউন হিসেবে ইউজ হচ্ছে, তাহলে ইনফিনিটিভ হচ্ছে প্রথমে টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা কিন্তু নাউন হিসেবে ইউজ হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে, আবার অ্যাডভার্ব হিসেবে পুরো ভার্ব, মেন ভার্বটাকে মডিফাইও করতে পারে।